আশা করি তোমরা অনুশীলনীগুলো করেছো। এবার তোমরা হিন্টসগুলো দিচ্ছি, তোমরা দেখো। প্রথম আমি এমসিকিউতে আসছি। এমসিকিউতে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমরা সৌরেন্দ্রনাথ দে বই ফলো করি। তাহলে সৌরেন্দ্রনাথ দে ছায়া প্রকাশনী ম্যাথমেটিক্সের নিউ এডিশন। তো একের দাগ, এমসিকিউ একের দাগ বলছে একটি প্রদত্ত ভেক্টর এ এর অভিমুখে ইউনিট ভেক্টর কি হবে। তোমাদের আগেই বলেছি যে ইউনিট ভেক্টর হচ্ছে একের দাগ, এ ভেক্টরের ইউনিট ভেক্টর হচ্ছে এ ভেক্টর বাই মড এ ভেক্টর। এটা তোমাদের বলা ছিল, এটাই হবে অ্যান্সার। তো এখানে আছে অপশানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দুয়ের দাগ বলছে দুটি ভেক্টরের দিক ও অভিমুখ পরস্পর বিপরীত দিকে হলে তারা সদৃশ হয়, এটা ভুল বলেছে। 2 নম্বর বলছে দুটি অসদৃশ ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীত দিকে হয়। দুটি অসদৃশ ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীত দিকে, হ্যাঁ ঠিকই বলেছে। সদৃশ বা অসদৃশ ভেক্টর সমূহকে সমরেখা ভেক্টর বলা হয়, অবশ্যই ঠিক বলেছে। তাহলে 2 এবং 3 এটা ঠিক। দুয়ের দাগে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রথমে হলো সি, দুয়ের দাগ হলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2 এবং 3 বলেছে। আচ্ছা, এটা উত্তরমালাতে কিন্তু ভুল দেওয়া আছে, উত্তরমালাটাই ভুল দেওয়া আছে। এটা 2 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার। 3-এর দাগ বলছে এ হচ্ছে ও এ এবং বি হচ্ছে এ বি, তাহলে এ প্লাস বি কত হবে? তাহলে 3-এর দাগ দেখো, ও এইটা, এ এইটা, ও এ হচ্ছে এ আর এ বি এইটা হচ্ছে বি ভেক্টর। তাহলে দেখো এ প্লাস বি বলেছে আমাদের বলেছে এ প্লাস বি কত হবে? তাহলে এ প্লাস বি ভেক্টর যদি করতে হয়, এইটা প্লাস এইটা যদি করা হয়, তাহলে এর ইনিশিয়াল পয়েন্ট আর একদম এই বি এর টার্মিনাল পয়েন্ট, এই দুটোকে আমরা যোগ করব। তাহলে যে ভেক্টর পাবো এটা হচ্ছে তার ভ্যালু। তাহলে ও বি এই ভেক্টরটা, এইটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর। তাহলে 3-এর দাগে ও বি, তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো সব ক্যাপিটালে আছে, এ এটা হচ্ছে সি। আচ্ছা, 4-এর দাগ বলছে মনে করো এ ও বি দুটি বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু সি যদি এ ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা হয়। আচ্ছা, 4-এর দাগ বলছে এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি বিন্দু, এদের মধ্যবিন্দু হচ্ছে সি। এ ও সি হয়, তাহলে বলছে অবস্থান ভেক্টর এ ও সি এর হচ্ছে এ আর সি। আচ্ছা, এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, এর অবস্থান ভেক্টর হচ্ছে সি। আমাদের বির অবস্থান ভেক্টর বের করতে হবে। তাহলে খুব মন দিয়ে শোনো, আমি ধরলাম যে বির অবস্থান ভেক্টর হচ্ছে বি, ধরে নিলাম। তাহলে বির মান বের করতে হবে। তাহলে খুব মন দিয়ে শোনো, সি সমান কি হবে? সি সমান হবে মধ্যবিন্দু কি করে বের করানো হয় না, এ প্লাস বি বাই 2, এই দুটোকে যোগ করে এটা দিয়ে ভাগ। তার মানে 2টাকে গুণ করে দাও, তাহলে 2 ইন্টু সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে আমার তো বির মান বের করতে হবে, তাহলে এইটা এদিকে চলে আসবে। তাহলে 2 ইন্টু সি ভেক্টর প্লাস এটা এদিকে চলে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ ভেক্টর। এইটা হচ্ছে বি ভেক্টরের মান। তার মানে বি এর পজিশন ভেক্টর হচ্ছে 2c মাইনাস এ, 2c মাইনাস এ। তার মানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 4-এর দাগে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর চলে এসো 5-এর দাগ। 5-এর দাগ যেটা বলছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি হলে পি কিউ ইকুয়াল টু কত? তাহলে আমাকে বলছে পি হচ্ছে এইটা আর কিউ হচ্ছে এইটা। এই পি ও কিউ এর পি এবং কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এ এবং বি। আমাকে বের করতে বলেছে কি না পি কিউ। তাহলে পি কিউ সমান কিউ এর পজিশন ভেক্টর মাইনাস পি এর পজিশন ভেক্টর, তার মানে বি মাইনাস এ। তাহলে পি কিউ হচ্ছে বি মাইনাস এ। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার।
এবারে 6 দাগ। 6 দাগ যেটা বলছে এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? আচ্ছা, এ হচ্ছে একটা পয়েন্ট আর বি হচ্ছে একটা পয়েন্ট। আমাকে বলেছে পজিশন ভেক্টর অফ এ, পজিশন ভেক্টর অফ এ, পজিশন ভেক্টর অফ এ মাইনাস পজিশন ভেক্টর অফ বি, এইটা মানে কি হবে এটা আমাকে জানতে চেয়েছে। তাই এটা বি এ হবে। বি এ ভেক্টর বের করতে গেলে আমরা এই ভেক্টরের পজিশন ভেক্টর থেকে এই বিন্দুর পজিশন ভেক্টর থেকে এই বিন্দুর পজিশন ভেক্টর বাদ দিই, তাহলে সেটাই তো আছে। তার মানে এটা বি এ পাবো। এটা 6 দাগের অ্যান্সার হচ্ছে বি এ। তার মানে এ ইজ দা রাইট অ্যান্সার, এ ইজ দা রাইট অ্যান্সার। এরপর হচ্ছে 7 দাগ। 7 দাগ যেটা বলছে আর হচ্ছে এইটা, তবে নিচের কোনটি এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ। তাহলে আর যেটা বলেছে এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর। আমাকে বলেছে এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ। এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ বলেছে, তাহলে এ তো এইটা, এই অভিমুখে স্কেলার উপাংশ কোনটা? এক্স। তার মানে এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ এক্স। যদি এটা বলতো বি অভিমুখে আর এর স্কেলার উপাংশ তখন ওয়াই। যদি বলতো সি এর অভিমুখে আর এর স্কেলার উপাংশ তার মানে জেড। তাহলে এখানে আমাকে এ অভিমুখে আর এর স্কেলার উপাংশ চেয়েছে, অ্যান্সার হবে এক্স। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি। 7 দাগে ডি ইজ দা রাইট অ্যান্সার, ডি। এরপর চলে এসো 8 দাগ। 8 দাগ যেটা বলছে ওপি হচ্ছে এটা, ওয়াই অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ কত হবে? ওপি এর ভেক্টর উপাংশ ওয়াই অভিমুখে, ওয়াই অক্ষ অভিমুখে। আচ্ছা, তাহলে ওপি ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে ওয়াই অভিমুখে চেয়েছে মানে ওয়াই অভিমুখ কোনটা? এইটা হচ্ছে এক্স অভিমুখ, এইটা হচ্ছে এক্স অভিমুখ, এটা হচ্ছে ওয়াই অভিমুখ, এটা হচ্ছে জেড অভিমুখ। মানে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ আছে, এই এক্স অক্ষ বরাবর হচ্ছে আই বলা হয়, ওয়াই অক্ষ বরাবর জে বলা হয়, আর জেড অক্ষ বরাবর কি বলা হয়? কে। তাহলে আমাকে কি চেয়েছে? ওয়াই অক্ষ বরাবর চেয়েছে। ওয়াই অক্ষ অভিমুখে যদি হয় তার মানে জে অক্ষ বরাবর, এই যে জে অক্ষ বরাবর, তাহলে জে অক্ষ বরাবর কোনটা হবে? জে অক্ষ বরাবর স্কেলার উপাংশ হবে ওয়াই। আমাকে কি চেয়েছে? না ওয়াই অক্ষ অভিমুখে ও ভেক্টর উপাংশ চেয়েছে। তাহলে ভেক্টর উপাংশ তো পুরোটা ওয়াই জে। তাহলে ওপি এর ওয়াই অক্ষ অভিমুখে ভেক্টর উপাংশ হচ্ছে ওয়াই জে, এটাই হচ্ছে ভেক্টর উপাংশ। যদি স্কেলার উপাংশ বলতো তখন শুধু ওয়াই, আর যেহেতু ভেক্টর উপাংশ বলেছে তাহলে ওয়াই জে। তাহলে 8 দাগে ওয়াই জে, তার মানে বি ইজ দা রাইট অ্যান্সার, বি ইজ দা রাইট অ্যান্সার। এরপর চলে এসো 9 দাগ। 9 দাগ বলেছে আলফা এটা বিটা এটা ভেক্টর দুটি সমান্তরাল, তাহলে পি এর মান কত হবে? আচ্ছা দেখো, দুটি সমান্তরাল ভেক্টর যদি হয়, 9 দাগ, সমান্তরাল ভেক্টর কখন হবে? আলফা এবং বিটা যদি সমান্তরাল হয়, আলফা এবং বিটা যদি সমান্তরাল হয়, তার মানে আলফা ইকুয়াল টু ধরো এক্স ইন্টু বিটা, যেখানে এক্স হলো স্কেলার, এক্স হচ্ছে স্কেলার। যদি এর স্কেলার মাল্টিপল যদি এর সঙ্গে সমান হয় তবেই তো এরা সমান্তরাল বা সমরেখা হবে। তাহলে এইটা লিখতে পারি। এরপর দেখো 2i প্লাস 3j, তাহলে বসিয়ে দাও 2i প্লাস 3j মাইনাস 6k is equal to x into pi minus j plus 2k আমাকে বলেছে এই p এর মান বের করতে। তাহলে আমরা দুদিকে তুলনা করে দেব। তুলনা করে দিলে কি হচ্ছে দেখো, খুব মন দিয়ে শোনো না। এই যে i এর যে স্কেলার আছে, এখানে i এর স্কেলারের সঙ্গে সমান হবে, তাহলে এখানে লিখবে উভয় পক্ষের তুলনা করে পাই। তাহলে অতএব 2 is equal to px,
আচ্ছা 3 ইজ ইকুয়াল টু জে এর কোএফিসিয়েন্ট কত আছে 3 আর মাইনাস জে, তার মানে এটা এখানে চলে এলো মাইনাস এক্স, আর এখানে হচ্ছে মাইনাস 6 ইজ ইকুয়াল টু এই এক্সটা গুণ হলে কে এর সঙ্গে কত চলে আসবে 2x চলে আসবে, আর এখানে কে এর সঙ্গে কত আছে মাইনাস 6, তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 3। এই x এর মান এখানে বসিয়ে দেব, তাহলে p এর মান পেয়ে যাব। তাহলে p ইকুয়াল টু 2/x, তার মানে এই x এর মানটা এখানে বসিয়ে দেব মাইনাস 2/3, এটাই হচ্ছে p এর মান। তোমরা এখানে x এর মান না বের করে এখানেও বের করতে পারো, এই যে 2 3 এ 6, তার মানে x এর মান মাইনাস 3, এখান থেকেও বের করতে পারি এখান থেকেও বের করতে পারি, বের করে এইখানে x এর মান বসিয়ে দেব, তাহলে p এর মান পেয়ে যাব। এরপর হচ্ছে 10 এর দাগ, তাহলে p এর মান মাইনাস 2 এর 3, 9 এর দাগ, 9 এর দাগ হচ্ছে p এর মান মাইনাস 2 এর 3, এটা c ইজ দা রাইট অ্যানসার। এরপর চলে এসো 10 এর দাগ। 10 এর দাগ কি বলছে না mod of m a ভেক্টর ইকুয়াল টু 1, তাহলে আমাকে m এর মান বের করতে হবে। তাহলে দেখো mod of m a ভেক্টর ইজ ইকুয়াল টু 1, তাহলে mod of m a ভেক্টর যদি এটা হয় মডটাকে ভেঙে দাও, তাহলে mod of m ইনটু mod of a ইজ ইকুয়াল টু 1, তাহলে mod of m ইজ ইকুয়াল টু এটা ভাগ হয়ে গেল 1 বাই mod of a ভেক্টর। আর দেখো কোন স্কেলারের মড মান যদি এইটা হয়, এটা আগে বলেছিলাম, তাহলে m এর মান হয়ে যাবে প্লাস মাইনাস 1/8। কেন না m এর মান যদি প্লাসে দেওয়া হয় তাহলেও সেটা মড করলে প্লাস হবে, আর মাইনাস যদি দিয়ে m এর মান হয় তার মডও প্লাস হবে, তার মানে মড তুলতে গেলে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে m এর মান, m এর মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কারণ এখানে তো মড আছে। মডের মধ্যে যখন থাকবে তখন তার প্লাস দিলেও যা মাইনাস দিলেও তাই, তাহলে আমরা তো জানি না এটা প্লাসের ভ্যালু না মাইনাস ভ্যালু, তার জন্য আমরা এটাকে প্লাস মাইনাস দিই, এটা মড তুলে দিলে তখন প্লাস মাইনাস লেখা হয়, এটা তাহলে বি ইজ দা রাইট অ্যানসার, এটা হচ্ছে বি ইজ দা রাইট অ্যানসার। এরপর চলে আসো 11টা কি বলছে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা কিউ পি ভেক্টর কত হবে। তাহলে দেখো কিউ পি এইটা যদি বের করতে হয় আমাদের বলেছে কিউ পি বের করতে না, হ্যাঁ, তার মানে পজিশন ভেক্টর অফ পি, এই যে পি মাইনাস পজিশন ভেক্টর অফ কিউ এইটা। আচ্ছা দেখো পজিশন ভেক্টর অফ পি কত এখানে দেওয়া আছে, পি এর পজিশন ভেক্টর দেওয়া আছে 2i প্লাস k, 2i প্লাস k মাইনাস কিউ এর পজিশন ভেক্টর কত না মাইনাস 3i মাইনাস 4j মাইনাস 5k, ব্যাস মাইনাস 5k, কিউ পি বের করতে হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ। হ্যাঁ, তাহলে এবারে হিসেব করো 2i মাইনাস প্লাস কি বলেছে, আচ্ছা তাহলে এবারে হিসেব করো মাইনাস মাইনাসে প্লাস 3i, তার মানে এটা হয়ে যাবে 5i k মাইনাস মাইনাসে প্লাস, এটা j নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4j, আর এইটার সঙ্গে এইটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5k, তার মানে এটা হয়ে যাবে 6k। তাহলে এটা হলো তোমার কিউপি ভেক্টর, তাহলে 5i 4j 6k, 5i 4j 6k, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমাদের 6k, তাহলে এটা হচ্ছে বি ইজ দা রাইট অ্যানসার, বি অপশন বি ইজ দা রাইট অ্যানসার। এরপর বলেছে 12 দাগ, বলছে ও এ এইটা ও বি এইটা, তাহলে এ বি ভেক্টরের দিক কোসাইন কি হবে। হ্যাঁ, ভেরি গুড, তাহলে এ বি ভেক্টরের দিক কোসাইন গুলো কি কি হবে এটা আমাদের বের করতে হবে। তো দেখো এটা আমি ডিলিট করছি, এই দিকটা ডিলিট করে দিই, তোমরা ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতে পারো যদি লেখা দরকার হয়। এবার আমরা এই দিকটা ডিলিট করে দিচ্ছি। এবার দেখো 12 দাগ কি বলছে না ও এ আমাকে দেওয়া আছে আর ও বি দেওয়া আছে, তাহলে দেখো ও এ যদি দেওয়া থাকে, ও হচ্ছে এইটা, মনে করো ও এ হচ্ছে এইটা আর ও বি হচ্ছে এইটা, তার মানে ও এ যা হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এ বিন্দুর পজিশন ভেক্টর,
আর ও বি যা হবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে বি বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে দেখো যদি এ বি আমাকে বের করতে হয়, আমাকে এ বি এর চেয়েছে, হ্যাঁ এ বি এর চেয়েছে, তার মানে এ বি আগে বের করবো। আগে আমরা এ বি যদি বের করতে চাই তখন কি হবে না, পজিশন ভেক্টর অফ এ মাইনাস পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, এইটা। আচ্ছা পজিশন ভেক্টর অফ বি কত দেখো না, পজিশন ভেক্টর অফ বি হচ্ছে পজিশন ভেক্টর অফ বি হচ্ছে ও বি, যেটা 3i মাইনাস 2j। তাহলে দেখো 3i মাইনাস 2j মাইনাস পজিশন ভেক্টর অফ এ কত না, সেটা হচ্ছে ও এ যেটা আছে i মাইনাস 2k। তাহলে i মাইনাস 2k, i মাইনাস 2k, আর এটা হচ্ছে 3i মাইনাস 2j। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে দেখো এটা কি হবে, এটা মাইনাস এটা করলে 2i। আচ্ছা এইটা মাইনাসে মাইনাসে প্লাস 2k, আচ্ছা এটা হচ্ছে মাইনাস 2j মাইনাসে মাইনাসে প্লাস 2k। তাহলে এটা হচ্ছে এবি ভেক্টর। এবারে আমাকে এখান থেকে যদি ডিসিএস বের করতে, আমাকে বলেছে ডিসিএস বের করতে, তাহলে ডিসিএস বের করতে গেলে কি করব, খুব মন দিয়ে শোনো। এইখানে আই যে এর সঙ্গে যেগুলো আছে, যে 2 মাইনাস 2 2 এইগুলো হচ্ছে সব ডিআরএস। তার মানে এই যে ডিআরএস কত, এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিআরএস। আই এর সঙ্গে যেটা থাকে সেটা এক্স অক্ষ বরাবর ডিআরএস, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে মাইনাস 2, আর জেড অক্ষ বরাবর হচ্ছে 2। যদি এইটা ডিআরএস হয়, তোমাদের আমি বলেছিলাম ডিআরএস থেকে ডিসিএস কি করে বের করানো হয় না, 2/√অফ এই 2 স্কয়ার প্লাস এইটার স্কয়ার করলে তো মাইনাস উঠে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটাও 2 স্কয়ার, এটা হয়ে যাবে 2 স্কয়ার। তার মানে কত হবে না, 2/√অফ 4 প্লাস 4 প্লাস 4। তার মানে কি হবে না, 2/√অফ 12। তাহলে কি হবে না, 2/√অফ 2√3। এটা গেল এইটা এক্স অক্ষ বরাবর ডিসিএস। ঠিক তেমনি ওয়াই অক্ষ বরাবর ডিসিএস কত হবে না, ঠিক একই ভাবে হবে মাইনাস 2/2√3, আর এইটা কি হয়ে যাবে না 2/2√3। তার মানে ডিসিএস কটা বেরোবে, এই যে আচ্ছা 2 2 কেটে যাবে, তাহলে 1/√3। এটা হচ্ছে 1/√3, আর এটাও হবে 1/√3। তার মানে ফাইনালি আমাদের ডিসিএস কি বেরোলো না, 1/√3 মাইনাস 1/√3 আর 1/√3। তাহলে কি হলো এখানে না, ডিসিএস হচ্ছে 1/√3 মাইনাস 1/√3 আর হচ্ছে 1/√3। তাহলে দেখো 12 দাগ, এটা হচ্ছে দাগ নম্বর 12, এটা হচ্ছে দাগ নম্বর 12। তাহলে 1/√3 মাইনাস 1/√3 মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই গেল আমাদের এমসিকিউ, সবগুলো আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা 2 মার্কস করব। দেখো তোমরা যেগুলো করেছো সেগুলো হয়তো তোমাদের অনেকগুলো ঠিক আছে, তার মধ্যে হয়তো কোনোগুলো তোমরা হয়তো বুঝতে পারোনি, এরকম আছে। যেগুলো পেরেছো সেগুলো কারেকশন করে নাও, আর যেগুলো পারোনি সেগুলো সলভ করে নাও। তো এরপর 2 মার্কসের আমরা করব। দেখো 2 মার্কস যেটা প্রথম বলছে যে জ্যামিতিক ধারণা থেকে একটি ভেক্টরের সংজ্ঞা দাও। তো সেটা আমরা 1.2 ভেক্টর যখন স্টার্ট হয়েছে যে পেজে, ওইখানে 1.2 2 নম্বর পয়েন্টে যেটা আছে ভেক্টর যেখানে স্টার্ট হয়েছে, ওইখানে দেখবে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, ওটা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেওয়া আছে। তো সেটা তোমরা দেখবে, ওটা তোমাদের বুঝিয়ে দিয়েছি থিওরি ক্লাসে, সেটা একটু আরেকবার দেখে নিলে তোমরা পেরে যাবে। তারপরে যেটা বলেছে, দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের মান সমান। তো মান সমান এরকম দুটি ভিন্ন ভেক্টর যদি লিখতে হয়, মনে করো 2i মাইনাস 5j প্লাস 7k, এটা একটা ভেক্টর। আমাকে বলেছে ভিন্ন ভেক্টর লিখতে হবে কিন্তু তাদের মানটা সমান হবে। আচ্ছা মান মানে কি, মডিউলাস ভেক্টর। তাহলে মডিউলাস সমান হতে গেলে এই সংখ্যাগুলোকে আমাদের সেম রাখতে হবে, শুধু এদেরকে ওলট পালট করে দিতে হবে। তার মানে কিরকম, ধরো একটা ভেক্টর আমি দিলাম -7i প্লাস 2k, হ্যাঁ, প্লাস 2j প্লাস 5k।
তো দেখো এইখানে 2 5 7 ছিল, মাইনাস প্লাস নিয়ে কোনো ব্যাপার নয়, কারণ আমরা যখন মডুলাস করব তখন কিন্তু রুট ওভার দিয়ে হোল স্কোয়ার করবো, তাই না? তো হোল স্কোয়ার করলে সেখানে কিন্তু মাইনাস আর প্লাস দুটোরই মিনিংটা সেম, ওই জন্য মাইনাস প্লাস নিয়ে ব্যাপার নয়। এই সংখ্যাগুলোকে একটু এলোমেলো করে দেবে তোমরা। 7কে এখানে দিয়ে দিয়েছি, 2কে এখানে দিয়েছি, 5কে এখানে দিয়েছি। তার মানে যখন এ ভেক্টরের মড বের করব, যখন মড অফ এ ভেক্টর বের করব, তখন কি অ্যান্সার হবে না রুট ওভার অফ 2 স্কোয়ার মানে 4 মাইনাস 5 স্কোয়ার মানে 25 প্লাস 7 স্কোয়ার মানে 49। আর এইটাকে যদি আমি বি ভেক্টর নাম দিই, তাহলে মড অফ বি ভেক্টর এটা কত হবে না রুট ওভার অফ 49 প্লাস 4 প্লাস 25। তার মানে দেখো 49 25 4 আগে থাকুক পরে থাকুক এদের যোগফল তো সেম হবে, তার মানে দুটোর মড ভ্যালু সেম হবে, তার মানে দুটোর দূরত্ব সমান। আমাকে এটাই বলেছে যে দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের মান সমান। এটাই তো মান, মান মানে তো মডিউলাস। তাহলে ভেক্টর দুটো ভিন্ন, কেন ভিন্ন? কারণ এ আই ডিরেকশনে 2 ঘর, কিন্তু এ তো আই ডিরেকশনে হচ্ছে -7 ঘর। এখানেই তো দিক আলাদা হয়ে গেল, আরও তো এগুলো তো আলাদা আছেই। তাহলে এমনিতে এগুলো আলাদা আছে মানে এটা এমনি তোমার দিক ভিন্ন হবে। তো এটা গেল। এরপর বলছে দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের একই অভিমুখ। তাহলে ভেক্টর দুটো ভিন্ন লিখতে হবে যাদের, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, 2 এর দাগের 1 এর দাগের 2 নম্বর কোশ্চেন। তো 1 এর দাগের 3 নম্বর যেটা বলছে যে দুটো ভিন্ন ভেক্টর লিখতে হবে যাদের এদের যেমন মান সেম আছে, তাদের এমন দুটো ভিন্ন ভেক্টর লিখতে হবে যাদের অভিমুখটা একই থাকবে। অভিমুখ একই থাকতে গেলে কি করতে হবে না, দেখো একটা এ ভেক্টর নিলাম আর একটা বি ভেক্টর নিলাম। এটা আমি নিলাম 2i প্লাস 3j মাইনাস 7k। তাহলে এটা নিতে হবে মনে করো 6i প্লাস 9j মাইনাস 21k। তাহলে কি হবে না, এখান থেকে যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে তোমার 2i প্লাস 3j মাইনাস 7k। এটা হচ্ছে, এইবার এটাই তো হচ্ছে এ ভেক্টর, তার মানে 3 ইন্টু এ ভেক্টর। আচ্ছা 3 ইন্টু এ ভেক্টর, তাহলে একটা ভেক্টরের সঙ্গে যদি একটা স্কেলার গুণ করলে সেটা যদি আরেকটা ভেক্টরের সঙ্গে সমান হয়, তার মানে এই ভেক্টর আর এই ভেক্টর এই দুটো হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। তার মানে একই রেখার উপর অবস্থিত বা তারা সমান্তরাল, তার মানে তারা একই অভিমুখে আছে। যদি সমান্তরাল হয় বা কোলিনিয়ার হয় মানে একই রেখায় থাকে, তার মানে তারা তো তোমার একই অভিমুখ নিশ্চয়ই হবে তাদের। তো এইটা গেল তাদের উদাহরণ যে অভিমুখ সেম কিন্তু ভেক্টর দুটো আলাদা। এই দুটো ভেক্টর তো সেম নয়, আলাদা আলাদা, কিন্তু তাদের অভিমুখটা সেম। এটা গেল 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর। এবারে 2 এর দাগ যেটা বলছি, এটা তোমাদের কি মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দু ভেক্টর পজিশন ভেক্টরের সংজ্ঞা দাও। পজিশন ভেক্টরের সংজ্ঞা তোমাদের বুঝিয়ে দিয়েছি। 3 এর দাগ বলছে একটি ভেক্টর ও একটি একক ভেক্টরের সংজ্ঞা দাও। এটাও ডেফিনেশন তোমাদের বুঝিয়ে দিয়েছি আমি, ভেক্টরের সংজ্ঞা এবং একক ভেক্টরের সংজ্ঞা এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে যেটা বলছে এ ভেক্টর আর বি ভেক্টর আমাদের দেওয়া আছে। হ্যাঁ, আমাদের 3a প্লাস 2b বের করতে হবে। তাহলে আমাদের বলেছে 3a প্লাস 2b বের করতে। দেখো 4 এর দাগ যেটা বলছে যে আমাদের এ ভেক্টর দেওয়া আছে আর বি ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর কত দেওয়া আছে না, এ ভেক্টর আছে 2i মাইনাস 5j প্লাস 3k। 2i মাইনাস 3j, 2i মাইনাস 5j প্লাস 3k, মাইনাস 5j প্লাস 3k। আর বি ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j, i প্লাস 2j প্লাস k, সরি i মাইনাস 2j মাইনাস 4k, i মাইনাস 2j মাইনাস 4k। এই দুটো ভেক্টর আমাদের দেওয়া আছে, 2i মাইনাস 5j প্লাস 3k, i মাইনাস 2j প্লাস 4k। হ্যাঁ, এবার আমাদের বের করতে বলেছে 3a প্লাস 2b। আচ্ছা দেখো 3a প্লাস 2b যদি বের করতে দেয় তাহলে এর সঙ্গে 3 গুণ করে দেবো। তাহলে কি হবে 6i মাইনাস 15j
প্লাস 9k প্লাস এবার 2b, তাহলে b এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে 2i মাইনাস 4j মাইনাস 8k 2 গুণ করে দিলাম, তাহলে i এর সঙ্গে i যোগ হয়ে যাবে 6 2 8i। আচ্ছা এটা হচ্ছে তোমার 15j মাইনাস 15j মাইনাস 4j, তাহলে মাইনাস 19j, আর এটা হচ্ছে প্লাস k। এবারে বলেছি এর মড বের করতে, তাহলে মড অফ 3a প্লাস 2b, একটা ভেক্টরের মড কিভাবে নির্ণয় হয় তোমরা জানো, যে 8 এর স্কয়ার প্লাস 19 এর স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 5j আর মাইনাস 2j, তাহলে এটা 3a 5 3 15, আর এটা হচ্ছে 2 2 4, হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে 19, হ্যাঁ 19, তার মানে 361, আর এটা হচ্ছে প্লাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে 2 6 আর 6 6 12 2 হাতে 1, এটা হচ্ছে 3 1 4 4 2 6 4 5 6 6 6 12 2 হাতে 1 3 1 4, হ্যাঁ রুট ওভার অফ 426, এটা হচ্ছে এর মডুলাস ভ্যালু, এটা হচ্ছে এর মডুলাস ভ্যালু, হ্যাঁ এটাই হচ্ছে এর মডুলাস ভ্যালু। তো এটা গেল 4 এর দাগ। 5 এর দাগ যেটা বলেছে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, a প্লাস b বের করতে দিয়েছে, আশা করি তোমরা পারবে, দুটো যোগ করে দেবে, তারপর তার মড বের করতে দিয়েছে। 6 এর দাগ বলছে আলফা বিটা দেওয়া আছে, 2 আলফা মাইনাস বিটা বের করতে দিয়েছে, নিশ্চয়ই তোমরা পারবে 2 আলফা মাইনাস বিটা, একটু আগে আমি এই ধরনের অঙ্ক করে দিলাম। এরপর বলছে 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একটি ইউনিট ভেক্টর নির্ণয় করো। আচ্ছা দেখো আমরা যখন 2 আলফা মাইনাস বিটা বের করব, 2 আলফা মাইনাস বিটা যখন বের করব, 2 আলফা, এটা হচ্ছে দাগ নম্বর 6, দাগ নম্বর 6, আলফা মাইনাস বিটা, এটা আমাদের বের করতে দিয়েছে। তাহলে 2 আলফা মাইনাস বিটা যখন আমরা বের করব, তখন এখানে আমাদের বেরোবে 3i মাইনাস 6j, 3i মাইনাস 6j প্লাস 2k, তো এইটা আমাদের বেরোবে এইটা। এবারে আমার ইউনিট ভেক্টর যদি বের করতে হয় তখন কি করতে হবে না, ইউনিট ভেক্টর কি বের করতে বলেছে, আমাকে বলেছে 2 আলফা মাইনাস বিটা অভিমুখে 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে ইউনিট ভেক্টর in the direction of 2 আলফা মাইনাস বিটা, এই ডিরেকশনে ইউনিট ভেক্টরটা কত হবে না, এটা হচ্ছে 2 আলফা মাইনাস বিটা বাই মড অফ 2 আলফা মাইনাস বিটা। তাহলে এই ভেক্টরটা আমরা পেয়ে গেছি 3i মাইনাস 6j প্লাস 2k, এটা আমরা পেয়ে গেছি। তাহলে বাই মড কত হবে না, রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 6 এর স্কয়ার 36 প্লাস 4, তাহলে 9 4 13 49, তার মানে 7, তাহলে 1/7 ইন্টু 3i মাইনাস 6j প্লাস 2k, এটাই হয়ে যাবে ইউনিট ভেক্টর কার ডিরেকশনে, এর ডিরেকশন, এই ডিরেকশনে ইউনিট ভেক্টর। তো এটা গেল আমাদের দাগ নম্বর 6। এরপর দাগ নম্বর 7 দেখাও যে এই ভেক্টর তিনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। আচ্ছা দেখো, প্রথম ভেক্টরকে a ভেক্টর নাম দিলাম, দ্বিতীয় ভেক্টরকে b ভেক্টর নাম দিলাম, তৃতীয় ভেক্টরকে c ভেক্টর নাম দিলাম। এই তিনটে ভেক্টরের মড বের করতে পারবো, মড বের করা মানে ডিসটেন্স বেরিয়ে গেল, মানে তাদের লেন্থ বেরিয়ে গেল। এবারে তিনটে ত্রিভুজের তিনটে বাহু, তাদের যদি দেখাও যে, হ্যাঁ তাহলে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যদি আমরা পেয়ে যাই, তাহলে যদি তাদের বলেছে একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু প্রমাণ করতে হবে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু হতে গেলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ফর্মুলা মানতে হবে, পিথাগোরাস উপপাদ্য, ওইটা মানতে হবে।
তো দেখবে তোমরা লেগ বের করার পরে দেখবে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই ফর্মুলাতে পড়ছে কিনা। যদি পড়ে তবে তারা সমকোণী ত্রিভুজের বাহু অথবা নয়। এবারে বলছে 8 এর দাগ, এই তিনটে বিন্দু এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা দেখাও যে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। আচ্ছা, তিনটে বিন্দু সমরেখ, এই 8 এর দাগ যেটা আছে এইটা তোমাদের উদাহরণে অঙ্কটা করা আছে। 3 এর দাগ উদাহরণ 3-এ, এটা একটু দেখে নেবে। 9 এর দাগ, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তাহলে এটাও সেম অঙ্ক, ওই 8 এর দাগের মতন। 9 এর দাগ যেটা বলছে যে এ বি দুটো ভেক্টর দেওয়া আছে, 2a মাইনাস বি ভেক্টর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে 2a মাইনাস 2b বের করতে পারবো। এই 2a মাইনাস 2b অভিমুখে ইউনিট ভেক্টর, এই যে ইউনিট ভেক্টর এই অভিমুখে কি করে বের করবো দেখেছো, সেভাবে বের করবে। এরপর বলছে এই ভেক্টরে অক্ষ দুটি বরাবর ভেক্টর ও স্কেলার উপাংশ নির্ণয় করো। আচ্ছা, ভেক্টর আর স্কেলার উপাংশ, অক্ষ দুটি বরাবর ভেক্টর আর স্কেলার উপাংশ, অক্ষ দুটি কেন বলেছে, এখানে শুধু আই আর জে আছে, কে কিন্তু নেই। তাহলে আই অভিমুখে আর জে অভিমুখে ভেক্টর উপাংশ কত হবে আর স্কেলার উপাংশ কত হবে সেটাও আমরা এমসিকিউতেও শিখেছি, থিওরিতেও শিখেছি। ভেক্টর কম্পোনেন্ট আর স্কেলার কম্পোনেন্ট কাদের বলা হয় সেটা শিখেছো, সেটা নিজেরা করো। দুটি প্রদত্ত বিন্দু এ পি এবং কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে 8i প্লাস 3j এবং 2i মাইনাস 5j পি কিউ ভেক্টরের মান নির্ণয় করো। আচ্ছা, পি কিউ ভেক্টরের মান নির্ণয় করতে গেলে আগে পি কিউ ভেক্টর বের করতে হবে। আচ্ছা, পি কিউ ভেক্টর কি করে বের করব না, পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। তাহলে পজিশন ভেক্টর অফ কিউ লিখবে, মাইনাস চিহ্ন দিয়ে পজিশন ভেক্টর অফ পি লিখবে, দিলে আমরা পি কিউ ভেক্টর পেলাম। আমাকে কিন্তু পি কিউ ভেক্টরের মান চেয়েছে, মান মানে মড। তাহলে মড অফ পি কিউ কি হবে না, পি কিউ ভেক্টর যদি পেয়ে যায় তাহলে তার মড পেয়ে যাবে। এবারে দিক নির্ণয় করতে বলেছে। দিক নির্ণয় করতে গেলে তাদের সেই দিক কোসাইন বের করতে হবে। দিক নির্ণয় করা মানে তাদের দিক কোসাইন বের করতে হবে। তাহলে দিক কোসাইন আমরা যদি একটা ভেক্টর পেয়ে যাই তার দিক কোসাইন কি করে নির্ণয় করব সেটা আমরা এমসিকিউতে 12 দাগের অঙ্কে করেছি, সেটা আমরা নিজেরা করে ফেলতে পারবো। তার সেটা দিক কোসাইন যেটা হবে, দিক কোসাইন যেটা হবে সেইটাই হবে তাদের। আচ্ছা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, হ্যাঁ, দিক কোসাইন যেটা বের করব ওই দিক কোসাইনে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে শুধু কত কোণ করেছে সেটা বের করলেই হবে। তখন আমরা বলে দেবো যে ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে এত কোণে নত আছে। তার মানে আমাদের যেহেতু এখানে কেন শুধু এক্স অক্ষের সঙ্গে বের করতে হবে, তার কারণ এখানে আমাদের যেটা বলে যে শুধু আই আর জে, মানে 2D তে, এটা 3D তে নয়। 3D হতো যদি আই জে কে তিনটা থাকতো, যেহেতু আই আর জে আছে তার মানে শুধু ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে এটা বললেই হবে। তার মানে এল এর মান শুধু, এম এন এগুলো বের করতে হবে না, শুধু এল বের করলেই হবে। 12 দাগ বলছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে মধ্যবিন্দু অবস্থান ভেক্টর কি করে বের করা হয়, মিড পয়েন্ট, ওটাও বলেছি, তোমরা পেরে যাবে। আচ্ছা, এ বি রেখাংশ যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়, যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়। আচ্ছা, একটা রেখাংশ যদি এ বি হয়, একে সমান তিনটা ভাগ করতে গেলে নিশ্চয়ই দুটো বিন্দু দরকার। এই দুটো বিন্দু স্থানাঙ্ক চেয়েছে, মানে পজিশন ভেক্টর চেয়েছে। তো আমার এর পজিশন ভেক্টর দেওয়া আছে, কত দেওয়া আছে না, এর পজিশন দেওয়া আছে 4i মাইনাস 3j, 4i মাইনাস 3j। আর এটার কত দেওয়া আছে না, এটার দেওয়া আছে মাইনাস 2i প্লাস 5j, মাইনাস 2i প্লাস 5j, এটা দেওয়া আছে। এবার তোমরা দেখো এই সি বিন্দুটা স্থানাঙ্ক বের করতে গেলে, ভেক্টর বের করতে গেলে এটা 1:2, এদিকে 2 ভাগ, 3 ভাগ যদি হয় তাহলে এদিকে 1 ভাগ আর এদিকে 2 ভাগ। তাহলে 1:2 অনুপাতে যদি বিভক্ত করে তাহলে এইটা ইন্টু এইটা প্লাস এইটা ইন্টু এইটা বাই এইটা প্লাস এইটা, তার মানে কি হবে না মাইনাস 2i প্লাস 5j প্লাস 2 যদি গুণ করে দিই তাহলে 8i মাইনাস 3 দুগুণে 6j বাই এইটা প্লাস এইটা মানে 3। তাহলে একে আমরা সিম্পলিফাই করব, যেটা অ্যান্সার হবে ওইটাই। ডি বিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে এদিকে হচ্ছে 2 ভাগ আর এদিকে হচ্ছে 1 ভাগ, তার মানে এটা 2:1। তাহলে 2 ইন্টু এইটা প্লাস 1 ইন্টু এইটা বাই 2 প্লাস 1,
ওই একই রকম করব, দিয়ে ডি বিন্দুর পজিশন ভেক্টরটা আমরা বের করব। এটাও আমি বলে দিয়েছিলাম, আরো একটা অঙ্ক পেয়ে গেলাম, যা ভালোই হলো। 13 দাগ বলছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি এটা এদের মধ্যমা তিনটি ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। দেখো 13 দাগ যেটা বলছে যে একটা ত্রিভুজ তার মধ্যমা কোণগুলো, এটা হচ্ছে একটা মধ্যমা, এটা হচ্ছে একটা মধ্যমা, এটা হচ্ছে আরেকটা মধ্যমা। মধ্যমাগুলো যেখানে ছেদ করে তাকে ভর কেন্দ্র বলা হয়। তাহলে এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক যদি বের করতে হয় এ বি সি, আমাকে ভেক্টরের সাহায্যে বের করতে বলেছে। তাহলে শীর্ষবিন্দু তিনটি অবস্থান ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, তাহলে -1 -3 মানে কি? মানে -i আর -3 বলেছে, তার মানে -3j। আর বি ভেক্টর কত বলেছে? না, বি ভেক্টর বলেছে 5 7। তাহলে দেখো 5i প্লাস 7j। আর সির মান কত? না, সির মান হচ্ছে 25, তার মানে 2i প্লাস 5j এইটা। এইবারে এর যদি বের করতে হয় ভেক্টরটা, তাহলে এই স্থানাঙ্ক জ্যামিতিতে যা করেছিলাম যে 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ, এইটা করা হয়েছিল, এটা প্লাস এটা বাই প্লাস এটা বাই 3। এখানেও তাই, এই ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর বাই 3 করব, যা হবে সেটাই হচ্ছে জি বিন্দুর পজিশন ভেক্টর বেরিয়ে যাবে। তো এটা গেল তোমার জি বিন্দু বেরিয়ে গেল 13টা। 14 দাগ যেটা বলছে pi মাইনাস 5j 2i মাইনাস 3j ভেক্টর দুটি সমরেখ হলে পি এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা এই সেম অঙ্ক আমরা করেছি এমসিকিউ 9টা। এমসিকিউ 9টাকে সমান্তরাল বলেছিল, আর এখানে বলেছে তোমার সমরেখ মানে কোলিনিয়ার আর প্যারালাল দুটো সেম কনসেপ্ট বলেছি। ওই একইভাবে করবে, 9 দাগ যেভাবে করেছি এমসিকিউতে, 14 দাগের একটা সেম করবে। 14 দাগে 2 বলেছে এবিসি ত্রিভুজের এবি বিসি বাহু যথাক্রমে এটা ভেক্টর দ্বারা সূচিত হলে সি এ বাহু যে ভেক্টর দ্বারা সূচিত হবে সেটা নির্ণয় করো। তাহলে এবিসি যদি একটা ত্রিভুজ হয়, তার এবি বাহু এবং বিসি বাহু, এবি এবং বিসি বাহু, এই যে এবি আর বিসি মানে এই ডিরেকশন, এইটা আমাদের দেওয়া আছে, এই ভেক্টর দেওয়া আছে আর এই ভেক্টর দেওয়া আছে। আর আমাকে বের করতে বলেছে কোন ভেক্টরটা? আমাদের বের হবে সি এ। তার মানে এই যে সি এ। আচ্ছা দেখো, সি এ ভেক্টর যে বের করব, তাহলে ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এটা। টার্মিনাল পয়েন্ট কোনটা? এইটা। তাহলে ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট দুভাবে যাওয়া যায়, এইভাবে এবং এইভাবে। তাহলে আমার এইটার মান বের করতে দিয়েছে, আমি এইটা প্লাস এইটা করব। আচ্ছা দেখো, এর মান কি দেওয়া আছে? না, বিসির মান দেওয়া আছে। কত? না, বিসির মান দেওয়া আছে আমাদের বিসির মান দেওয়া আছে i প্লাস 3j মাইনাস 5k, i প্লাস 3j মাইনাস 5k। আচ্ছা দেখো, বিসির মান যদি এইটা হয়, তাহলে সিবি আমরা তো এইটা বের করবো। তাহলে সি থেকে স্টার্ট করবো। তাহলে এই দিকে আসতে গেলে উল্টো ডিরেকশন হলে এখানে নেগেটিভ হয়ে যাবে, তবে আমার সিবি বেরিয়ে যাবে। সিবি বের করতে গেলে মাইনাস অফ বিসি। ঠিক একইভাবে এইটা বের করবো। আমার যদি সি এ এটা বের করতে হয়, তার মানে হচ্ছে সি থেকে স্টার্ট করবো, সিবি প্লাস বি এ এইটা। তো আমার বিসি দেওয়া আছে, মাইনাস করে দিলে সিবি পেয়ে যাবো। এবি দেওয়া আছে, মাইনাস করে দিলে বি এ পেয়ে যাবো। ব্যাস, তাদের নিয়ে বসিয়ে যোগ করে দেবো। যোগ করে দিলে যেটা পাবো সেটাই সি এর মান। নিজেরা করবে এটা। 15 দাগ যেটা বলেছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা হলে এ বি ভেক্টরের মান ও দিক কোসাইনগুলি নির্ণয় করো। আচ্ছা, এ আর বি বিন্দুর যদি পজিশন ভেক্টর থাকে, তাহলে এ বি ভেক্টর কি করে পাবো? না, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে পজিশন ভেক্টর অফ বি কোনটা? এই যে 4i মাইনাস 3j মাইনাস k। আর পজিশন ভেক্টর অফ এ কোনটা? 3i মাইনাস j প্লাস 7k এইটা। তাহলে তার দিক মানে ডিরেকশন কোসাইন গুলো নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তার আগে মান বের করতে বলেছে। এ বি ভেক্টর যদি পাই, তাহলে তার মানও পেয়ে যাবো। কেন? তাদের মড করে নেবো, দিলে তার মান পেয়ে যাবো। এরপর বলেছে তাদের ডিরেকশন কোসাইন গুলো নির্ণয় করতে। আচ্ছা, ডিরেকশন কোসাইন গুলো কি করে নির্ণয় করব? না, যদি একটা ভেক্টর কম্পোনেন্ট আকারে থাকে,
তাহলে তার ডিআরএস পেয়ে যাবো, যেটা আইর সঙ্গে আছে, যেটা জের সঙ্গে আছে সংখ্যাটা, যেটা কে এর সঙ্গে সংখ্যাটা আছে, সেগুলো ডিআরএস। ডিআরএস থেকে ডিসিএস কি করে পাবো সেটা বলে দিয়েছিলাম, তাহলে সেইভাবে তোমরা ডিসিএসটা নির্ণয় করবে। তো এই গেল 2 মার্কসের কোশ্চেন। হিন্টসগুলো দেখে নাও, যেটা দরকার হবে সেটা আবার ডবল প্রিভিউ করে দেখো, আর ভিডিও পজ করে তোমরা লিখে নাও, দিয়ে তারপর তোমরা নেক্সট 4 মার্কস করবে। তারপর 4 মার্কসে যেগুলো ডাউট থাকবে দিলে 4 মার্কসের ভিডিও তারপর দেখবে।